দ্য রোড গাই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন আচার্য জগদীশ চন্দ্র বোস রোড কলকাতার তরফ থেকে এই অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনস্ক্রিন কিন্তু তোমরা তার অফিসিয়াল মেমো নাম্বারটি এখানে দেখতে পারছো। তো পশ্চিমবঙ্গ এই মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফ থেকে তোমাদের কিন্তু প্রায় 7 ধরনের পোস্টে নিয়োগ করা হচ্ছে, কেমন? এবং তোমাদের শুধুমাত্র নাইন্থ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েট পাস যোগ্য থাকলে এই বিভিন্ন ধরনের পোস্টে তোমরা কিন্তু অবশ্যই স্থায়ীভাবে তোমরা আবেদন করতে পারো এবং স্থায়ী চাকরি হতে চলেছে, কেমন? তো ফ্রেন্ডস, তোমরা কিন্তু ভিডিওটি স্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখতে থাকবে এবং পশ্চিমবঙ্গ সহ অল ইন্ডিয়া এরকম চাকরি সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখে দেবে। তো সিরিয়াল নাম্বার 7-এ যে তোমরা দেখতে পাচ্ছ পোস্টটি রয়েছে এখানে, ওয়ার্ক সার্কার নামে যে পোস্ট রয়েছে, এই পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। একটি মাত্র পোস্ট রয়েছে, কেমন? এবং এটি কিন্তু শুধুমাত্র আনরিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য রিজার্ভ রয়েছে, কেমন? এই পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ স্যালারি পে লেভেল 3 এবং দেখতে পাচ্ছ রূপা 2019 অনুযায়ী তোমাদের স্যালারি থাকবে। এবং এসেনশিয়াল যে কোয়ালিফিকেশন তোমাদের চাওয়া হয়েছে দেখতে পাচ্ছ শিক্ষাগত যোগ্যতা, দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস স্টাডিড অ্যাট ক্লাস 9 ইন এনি ইনস্টিটিউশন রিকগনাইজড বাই দ্য গভর্নমেন্ট অ্যান্ড হ্যাভ এক্সপিরিয়েন্স ইন রোড মেজারমেন্ট, অর্থাৎ রোড মেজারমেন্টে তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু 9 পাস যোগ্যতা থাকলে এই পোস্টে ক্ষেত্রে অবশ্যই আবেদন করবে, কেমন? এবং মিনিমাম দেখতে পাচ্ছ এজ লিমিট অবশ্যই কিন্তু তোমরা 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হলে অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং বয়সের কাট অফ ডেট কিন্তু 1 জানুয়ারি থেকে তোমাদের ধরা হবে, কেমন? এবং তোমাদের যে বয়সের প্রমাণপত্র রয়েছে অবশ্যই কিন্তু তোমাদের মাধ্যমিকের যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট অনুযায়ী তোমাদের কিন্তু এখানে অ্যাকসেপ্ট করা হবে বলা হয়েছে। তো শুধুমাত্র 9th ক্লাস পাস আউট থাকলে অবশ্যই তোমরা এই ওয়ার্ক সার্কার পোস্টের ক্ষেত্রে তোমরা অবশ্যই আবেদন করতে পারবে। এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছ বলা আছে যে বোথ মেন এবং ওমেন আর এলিজিবল টু অ্যাপ্লাই ফর দ্য এবাভ পোস্ট, অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় স্থায়ী বাসিন্দা সহ তোমরা ছেলে মেয়ে হলে অবশ্যই কিন্তু এই পোস্টগুলির ক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে, কেমন? এরপর সিরিয়াল নাম্বার 6 যে পোস্টটি দেখতে পাচ্ছ এখানে ক্লার্ক পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। দুটি ভ্যাকেন্সি রয়েছে এখানে, এসসিদের জন্য রয়েছে একটি এবং আনরিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য রয়েছে একটি। এবং এখানে কিন্তু লেভেল 6 অনুযায়ী তোমাদের স্যালারি থাকছে। এবং শিক্ষাগত যোগ্যতা যেটা মিনিমাম তোমাদের চাওয়া হয়েছে দেখতে পাচ্ছ মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর বোর্ড, অর্থাৎ শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে তো অবশ্যই তোমরা কিন্তু এই ক্লার্ক পোস্টের ক্ষেত্রে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, কেমন? এবং ডিজারেবল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে দেখতে প্রিফারেন্স উইল বি গিভেন টু দোজ ক্যান্ডিডেট হু হ্যাভ নলেজ অফ টাইপিং অ্যান্ড কম্পিউটার, তো কম্পিউটার টাইপিং এর উপর তোমাদের যাদের নলেজ আছে তারা কিন্তু অবশ্যই অনেকটা ছাড় পেয়ে যাবে, কেমন? এবং মিনিমাম এজ লিমিট দেখতে পাচ্ছ 18 থেকে অবশ্যই তোমাদের 40 বছরের মধ্যে হলে অবশ্যই আবেদন করতে পারো। এবং তোমাদের বয়সের প্রমাণপত্র অবশ্যই মাধ্যমিকের সার্টিফিকেট তোমাদের কিন্তু এখানে অ্যাকসেপ্ট করা হবে, কেমন? এরপর যে ভ্যাকেন্সি রয়েছে দেখতে পাচ্ছ এখানে স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট সিরিয়াল নাম্বার 5 রয়েছে এই পোস্টটি। এখানে কিন্তু আনরিজার্ভ ক্যান্ডিডেট জন্য শুধুমাত্র একটি ভ্যাকেন্সি রয়েছে এবং লেভেল 6 অনুযায়ী এখানে তোমাদের স্যালারি থাকছে, কেমন? মিনিমাম শিক্ষাগত যোগ্যতা তোমাদের চাওয়া হয়েছে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাসড মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট ফ্রম এনি বোর্ড অর রিকগনাইজড গভট ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট, অর্থাৎ অবশ্যই কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাস করলেই এই পোস্টের ক্ষেত্রে তুমি অবশ্যই আবেদন করতে পারবে। এবং বলা হয়েছে দেখতে পাচ্ছ দ্য সাকসেসফুল কমপ্লিটেশন অফ প্রি সার্ভিস ট্রেনিং শ্যাল বি কম্পালসারি, কেমন? দ্য টাইম অ্যান্ড ম্যানার অফ সাচ ট্রেনিং শ্যাল বি সাচ অ্যাজ মে বি ডিটারমাইন্ড বাই দ্য বোর্ড অফ দ্য কাউন্সিলর অফ বুনিয়াদপুর মিউনিসিপ্যালিটি, অর্থাৎ বুনিয়াদপুর মিউনিসিপ্যালিটির আন্ডারে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে, কেমন? এবং ডিজেবল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে দেখতে পাচ্ছ এক্সপিরিয়েন্স ইন রেসপেক্টিভ ফিল্ড উইল গেট প্রিফারেন্স, অর্থাৎ স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট পদে যাদের এক্সপিরিয়েন্স রয়েছে আগের থেকে তারা কিন্তু অবশ্যই ছাড় পেয়ে যাবে। এবং সেম তোমাদের 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারবে। এবং মাধ্যমিকের সার্টিফিকেটটি তোমাদের কিন্তু বয়সের প্রমাণপত্র হিসেবে এখানে অ্যাকসেপ্ট করা হবে বলা হচ্ছে। তোমার মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে অবশ্যই তোমার স্যানিটারি পোস্ট অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে। এরপর সিরিয়াল নাম্বার 4 যে পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ স্যানিটারি ইন্সপেক্টর পদে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। এখানেও সেম ভাবে কিন্তু একটি দেখতে পাচ্ছ ভ্যাকেন্সি রয়েছে শুধুমাত্র আনরিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য এবং লেভেল 9 অনুযায়ী এখানে তোমাদের স্যালারি থাকবে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন এই পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ অ্যাট লিস্ট হায়ার সেকেন্ডারি, অর্থাৎ শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে অবশ্যই তোমরা কিন্তু এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে, কেমন? সো হ্যাভিং ডিপ্লোমা অর সার্টিফিকেট ইন স্যানিটারি ইন্সপেক্টরশিপ ফ্রম এনি ইনস্টিটিউট recognized by the govt or the department candidate having requisite qualification and fulfilling other criteria for direct recruitment, অর্থাৎ ডিরেক্ট রিক্রুটমেন্ট কিন্তু তাদের করা হবে যাদের কাছে এই সমস্ত ডিপার্টমেন্টাল সার্টিফিকেটগুলি রয়েছে, ডিপ্লোমা সার্টিফিকেট, তারা কিন্তু এখানে ডিরেক্ট রিক্রুটমেন্ট করা হবে, কেমন? ওয়ার্কিং ইন পে স্কেল বিলো টু দ্যাট অফ স্যানিটারি ইন্সপেক্টর শ্যাল বি এলিজিবল টু কমপ্লিট অ্যালং উইথ দ্য আদার ক্যান্ডিডেট,
এবং ডিজারেবল কোয়ালিফিকেশন তোমাদের কিন্তু এখানে চাওয়া হয়েছে এক্সপিরিয়েন্স ইন রেসপেক্টিভ ফিল্ড, অর্থাৎ অভিজ্ঞতা থেকে থাকে অবশ্যই তোমরা এখানে ছাড় পেয়ে যাবে। এবং মিনিমাম দেখতে পাচ্ছ বয়স কিন্তু এখানে তোমাদের 21 বছর হতে হবে এবং ম্যাক্সিমাম তোমরা 40 বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারবে। এবং বয়সের ছাড়ও কিন্তু তোমরা অবশ্যই এসসি এসটি ক্যান্ডিডেটরা এখানে পেয়ে যাবে। এবং তোমাদের বয়সের প্রমাণপত্র হিসেবে অবশ্যই কিন্তু মাধ্যমিকের অথবা মাধ্যমিকের ইকুইভ্যালেন্ট সার্টিফিকেটই তোমাদের কিন্তু এখানে অ্যাকসেপ্ট করা হবে বলা হয়েছে। তো এরপর যে পোস্টে রয়েছে দেখতে পাচ্ছ 3 নাম্বার সিরিয়ালে ক্যাশিয়ার পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানেও আনরিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য একটি ভ্যাকেন্সি রয়েছে। কেমন সেম স্যালারি থাকছে তোমার পে লেভেল 6 অনুযায়ী। এবং এসেনশিয়াল কোয়ালিফিকেশন এই পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ মাধ্যমিক পাস হয়ে থাকলে তোমরা অবশ্যই আবেদন করতে পারবে। হ্যাভিং 2 ইয়ার এক্সপিরিয়েন্স ইন অ্যাকাউন্টিং, অর্থাৎ অ্যাকাউন্টিং এ তোমাদের কিন্তু অবশ্যই এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এখানে। কেমন এবং ডিজারেবল কোয়ালিফিকেশন বলা হয়েছে দেখতে পাচ্ছ দ্য ক্যান্ডিডেট হ্যাভিং গুড নলেজ ইন কম্পিউটার অ্যান্ড অ্যাকাউন্টিং সফটওয়্যার উইল গেট প্রিফারেন্স, অর্থাৎ অ্যাকাউন্টিং সফটওয়্যার এবং কম্পিউটারে যাদের নলেজ রয়েছে তারা কিন্তু অবশ্যই এই ক্যাশিয়ার পোস্টের ক্ষেত্রে অনেকটা তোমরা ছাড় পেয়ে যাবে। কেমন এবং মিনিমাম বয়স কিন্তু এই পোস্টের ক্ষেত্রে 21 বছর হতে হবে এবং ম্যাক্সিমাম 40 বছর হলে আবেদন করতে পারবে। এবং বাকি সমস্ত কিন্তু তোমাদের সমস্ত সেম থাকছে। কেমন অ্যাকাউন্টেন্ট পোস্ট রয়েছে, এই অ্যাকাউন্টেন্ট পোস্টের ক্ষেত্রেও একটি ভ্যাকেন্সি রয়েছে আনরিজার্ভদের জন্য এবং এক্ষেত্রে তোমাদের লেভেল 6 অনুযায়ী তোমাদের স্যালারি থাকবে। মিনিমাম শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট শ্যাল বি গ্র্যাজুয়েট ইন কমার্স ফ্রম এনি ইউনিভার্সিটি, অর্থাৎ কমার্সের গ্র্যাজুয়েট হতে হবে তাহলে কিন্তু তোমরা এই অ্যাকাউন্টেন্ট পোস্টে আবেদন করতে পারবে। কেমন এবং ডিজারেবল কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছ দ্য ক্যান্ডিডেট হ্যাভিং এক্সপিরিয়েন্স ইন অ্যাকাউন্টিং অ্যান্ড ওয়ার্কিং উইথ কম্পিউটার উইল গেট প্রিফারেন্স, অর্থাৎ যাদের কম্পিউটারের উপর তোমাদের নলেজ রয়েছে এবং এক্সপিরিয়েন্স রয়েছে অ্যাকাউন্টিংয়ের উপর তারা কিন্তু অবশ্যই এখানে ছাড় পেয়ে যাবে। অর্থাৎ ডিজারেবল কোয়ালিফিকেশন যদি তোমাদের না থেকে থাকে অবশ্যই এসেনশিয়াল কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েট পাস হয়ে থাকলে কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে তাহলেও কিন্তু তোমরা এখানে অবশ্যই আবেদন করতে পারবে। কেমন এবং বয়স এই পোস্টের ক্ষেত্রে 18 থেকে 40 হলে আবেদন করতে পারবে এবং অন্যান্য ক্যান্ডিডেটরা তোমরা অবশ্যই কিন্তু এখানে বয়সের ছাড় পেয়ে যাবে। কেমন এবং তোমাদের যে বয়সের প্রমাণপত্র সেটি কিন্তু অবশ্যই মাধ্যমিকের সার্টিফিকেট হিসেবে তোমাদের এখানে অ্যাকসেপ্ট করা হবে। এরপর যে 1 নম্বর সিরিয়ালে পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, অর্থাৎ সিভিলের জন্য কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে। এখানেও তোমাদের একটি শূন্য পদ রয়েছে, আনরিজার্ভ ক্যান্ডিডেটরা এখানে আবেদন করতে পারবে এবং লেভেল 12 অনুযায়ী তোমাদের স্যালারি থাকছে এই পোস্টের ক্ষেত্রে। কেমন মিনিমাম যে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছ এখানে দ্য ক্যান্ডিডেট হ্যাভিং ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি অর এনি ইনস্টিটিউশন অ্যাপ্রুভড বাই দ্য এআইসিটি, অর্থাৎ এআইসিটি অ্যাপ্রুভ করা যে কোনো ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে তোমাদের যদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস আউট হয়ে যাবে তাহলে অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে। এবং ক্যান্ডিডেট হ্যাভিং হায়ার কোয়ালিফিকেশন ইন সিভিল ইঞ্জিনিয়ারিং মে অলসো অ্যাপ্লাই, অর্থাৎ যাদের বিটেক রয়েছে তারাও কিন্তু এই পোস্টের ক্ষেত্রে অবশ্যই আবেদন করতে পারবে তোমরা। কেমন তো শুধুমাত্র ডিপ্লোমা পাস এবং বিটেক পাস থাকলেও এই পোস্টের ক্ষেত্রে তোমরা অবশ্যই আবেদন করতে পারবে সিভিল ক্যান্ডিডেটরা। এবং ডিজারেবল কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছ বলা হচ্ছে ক্যান্ডিডেট হ্যাভিং এক্সপিরিয়েন্স ইন সিভিল ইঞ্জিনিয়ারিং শ্যাল বি গিভেন, অর্থাৎ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের উপর তোমাদের যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে তোমরা কিন্তু এখানে অবশ্যই ছাড় পেয়ে যাবে। কেমন অর্থাৎ ডিজারেবল কোয়ালিফিকেশন যদি তোমাদের না থেকে থাকে অবশ্যই এসেনশিয়াল কোয়ালিফিকেশন থেকে তাহলে তোমরা অবশ্যই আবেদন করতে পারবে। এবং এই পোস্টের ক্ষেত্রে মিনিমাম যে এজ লিমিট তোমাদের দেখতে পাচ্ছ মিনিমাম কিন্তু তোমাদের 24 বছর থেকে তোমরা আবেদন করতে পারবে, ম্যাক্সিমাম কিন্তু তোমাদের 40 বছরের মধ্যে হলে আবেদন করতে পারবে। কেমন এবং বয়সের কাট অফ রেট কিন্তু তোমরা দেখতে পাচ্ছ 1 জানুয়ারি থেকে তোমাদের ধরা হবে, অর্থাৎ 2023 1 জানুয়ারি থেকে তোমাদের কিন্তু এখানে ধরা হবে। কেমন এবং সাবজেক্ট টু এজ রিল্যাক্সেশন অ্যাজ মেনশন বিলো, অর্থাৎ তোমাদের অবশ্যই এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে যারা ক্যাটাগরি ক্যান্ডিডেট রয়েছে। এবং বয়সের প্রমাণপত্র হিসাবে তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেটই কিন্তু এখানে অ্যাকসেপ্ট করা হবে শুধুমাত্র। তো এই সমস্ত পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো তোমরা কিন্তু এখানে স্থায়ী চাকরি পেয়ে যাচ্ছ তোমরা রাজ্য সরকারের আন্ডারে। কেমন রাজ্যের মিউনিসিপ্যালিটির আন্ডারে তোমরা কিন্তু অবশ্যই স্থায়ী চাকরি পেয়ে যাবে। এবং এখানে তোমাদের বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড থ্রু আর ওয়েবসাইট দেখতে পাচ্ছ এখানে MSCWB.org এই অফিসিয়াল ওয়েবসাইটের থ্রুতেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। কেমন অর্থাৎ অনলাইনের মাধ্যমে তোমাদের শুধুমাত্র আবেদন করতে হবে ফ্রম দ্য সিটিজেন্স অফ ইন্ডিয়া ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট, অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় স্থায়ী বাসিন্দা তোমরা আবেদন করতে পারবে অল ইন্ডিয়া সহ। কেমন দ্য বুনিয়াদপুর মিউনিসিপ্যালিটি, অর্থাৎ বুনিয়াদপুর মিউনিসিপ্যালিটির আন্ডারে তোমাদের কিন্তু এই সমস্ত পোস্টে নিয়োগ করা হবে। কেমন ফর্ম 8/1/2024, অর্থাৎ তোমাদের কিন্তু যে আবেদন করা ফর্ম কিন্তু অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ যে 8ই জানুয়ারি 2024 তারিখ থেকে তোমাদের কিন্তু আবেদন করা স্টার্ট হয়ে যাবে। এবং আবেদন করার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলে একটি তোমরা অবশ্যই ভিডিও পেয়ে যাবে কমপ্লিট ভিডিও। তো তোমরা কিন্তু অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবে এবং তোমরা কিন্তু অবশ্যই 8/1/2023 তারিখের মধ্যে তোমরা কিন্তু অবশ্যই আবেদন করার ভিডিও চ্যানেলে তোমরা পেয়ে যাবে। কেমন তো ফ্রেন্ডস এখানে তোমাদের কিন্তু 8ই জানুয়ারি থেকে তোমাদের আবেদন করা স্টার্ট হতে চলেছে। তো তোমরা যারা এলিজিবল ক্যান্ডিডেটস অবশ্যই এখানে আবেদন করতে পারবে। চ্যানেলটি অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে রেখে দেবে। এবং আবেদন করতে গেলে তোমাদের যে সমস্ত ডকুমেন্টগুলি আপলোড করতে হবে দেখতে পাচ্ছ আপলোডিং অফ ডকুমেন্ট অ্যান্ড সার্টিফিকেট
এখানে কিন্তু লিস্ট করে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ ডকুমেন্ট রিগার্ডিং এসেনশিয়াল কোয়ালিফিকেশন, ডিজারেবল কোয়ালিফিকেশন, বয়সের প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট, পিডাব্লিউডি সার্টিফিকেট মাস্ট বি স্ক্যান অ্যান্ড আপলোড অ্যালং উইথ অনলাইন অ্যাপ্লিকেশন। অনলাইন অ্যাপ্লিকেশনের সাথে এই সমস্ত ডকুমেন্টগুলো তোমাদের কিন্তু অবশ্যই সাবমিট করতে হবে স্ক্যান করে, কেমন? এবং বোনাফাইড সার্টিফিকেট ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি মাস্ট বি অবটেন উইদিন দ্য ক্লোজিং ডেট অফ অ্যাডভান্স, অর্থাৎ আবেদন করার শেষ তারিখের মধ্যে তোমাদের কিন্তু এই সমস্ত ডকুমেন্টগুলি অবশ্যই কম্পিটেন্ট অথরিটির দ্বারা তোমাদের ইস্যু থাকতে হবে, কেমন? এবং বয়সের ছাড় কিন্তু দেখতে পাচ্ছ এখানে অবশ্যই পেয়ে যাবে, যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে অবশ্যই তোমার এখানে 5 বছরের ছাড় পেয়ে যাবে। আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস দেখতে পাচ্ছ ওবিসি এ, ওবিসি বি ক্যান্ডিডেটরা তোমরা 3 বছরের ছাড় পেয়ে যাবে। এবং পার্সন উইথ ডিসএবিলিটি, অর্থাৎ যারা প্রতিবন্ধী পার্সন রয়েছে 40% উপরে তোমরা তারা কিন্তু অবশ্যই এখানে 45 ইয়ার পর্যন্ত হলেও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, কেমন? এবং এসসি এসটি ক্যান্ডিডেট যারা রয়েছে দেখতে পাবে আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস ক্যান্ডিডেট আদার স্টেট শ্যাল বি ট্রিটেড এজ জেনারেল, অর্থাৎ আদার স্টেটের ক্যান্ডিডেটরা এসএসসিরাও কিন্তু এখানে জেনারেল বলে ট্রিট করা হবে, কেমন? অ্যাপ্লিকেশন ফি দেখতে পাচ্ছ এই পোস্টগুলির ক্ষেত্রে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু নন রিফান্ডেবল পেয়েবল টু WBMSC বাই অনলাইন, অর্থাৎ অনলাইন মোডের মাধ্যমে তোমাদের এখানে পেমেন্ট করতে হবে, এবং নন রিফান্ডেবল কোনো রকম কিন্তু তোমরা আবেদন ফিসটি ফেরত পাবে না, কেমন? যারা ইউআর এবং ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ এখানে 150 টাকা ফি, সাথে কিন্তু তোমাদের যে 50 টাকা প্রসেসিং চার্জ তোমাদের পেমেন্ট করতে হবে, অর্থাৎ টোটাল কিন্তু তোমাদের 200 টাকা ফি পেমেন্ট করতে হবে। যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে এখানে ইউআর এবং ওবিসি ক্যান্ডিডেটটা 200 টাকা ফি পেমেন্ট করতে হবে, এবং যারা এসসি এসটি ক্যান্ডিডেট চার্জ হিসেবে তোমাদের 50 টাকা পেমেন্ট করতে হবে, কেমন? এবং নো এক্সামশন অফ ফি ইজ অ্যাভেলেবেল টু এসসি এসটি ক্যান্ডিডেট অফ আদার স্টেট, অর্থাৎ আদার স্টেটের ক্যান্ডিডেটরা যারা এসসি ছিল তোমাদের কিন্তু কোনো রকম কোনো ফি তো এখানে ফিস পেমেন্ট করতে হবে জেনারেল হিসেবে, কেমন? এবং মেথড অফ রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেবাস কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ এখানে দিয়ে দেওয়া হয়েছে, এবং মুড অফ এক্সামিনেশন তোমাদের কিন্তু এখানে শুধুমাত্র কলকাতা সেন্টারে তোমাদের কিন্তু এক্সামিনেশন সেন্টার থাকছে এই পোস্টের ক্ষেত্রে আবেদন করলে তোমাদের কিন্তু যে এক্সামিনেশন সেন্টার শুধুমাত্র কলকাতায় তোমরা কিন্তু এখানে এক্সামিনেশন দিতে হবে, কেমন? এবং 2 সাকসেসিভ স্টেজে তোমাদের কিন্তু এখানে রিটেন এক্সামিনেশন নেওয়া হবে, দেখতে পাচ্ছ এখানে প্রথমত তোমাদের কিন্তু রিটেন টেস্ট হবে, কেমন? এমসিকিউ টাইপ কোশ্চেন্স থাকবে দেখতে পাচ্ছ, এবং তোমাদের এরপর কিন্তু রিটেন টেস্টের পরে পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে, কেমন? তো এই দুইটি টেস্টের মাধ্যমে তোমাদের নিয়োগ করা হচ্ছে, এবং রিটেন টেস্ট দেখতে পাচ্ছ তোমাদের এখানে 200 মার্কসের মধ্যে তোমাদের রিটেন টেস্ট নেওয়া হবে, কেমন? এবং ওএমআর বেসড রিটেন টেস্ট এক্সামিনেশন অফ 200 মার্কস কনসিস্টিং অফ 100 মাল্টিপল চয়েস অবজেক্টিভ টাইপ কোশ্চেন্স, অর্থাৎ তোমাদের কিন্তু 100টি কোশ্চেন্স থাকবে এবং প্রতিটি কোশ্চেনের মান কিন্তু তোমাদের 2 করে থাকবে, এবং 200 মার্কসের মধ্যে টোটাল তোমাদের পরীক্ষা হতে চলেছে, কেমন? টিম মার্কিং 1 মার্ক ইচ ফর এভরি ইনকারেক্ট অন রং অ্যান্সার, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে প্রতিটি ফুল কোশ্চেনের অ্যান্সার করলে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ 1 নাম্বার করে তোমাদের কেটে নেওয়া হবে এখানে বলা হচ্ছে, এবং কোশ্চেন উইল বি সেট ইন ইংলিশ, অর্থাৎ তোমাদের যে কোশ্চেন এখানে সেট করা কোশ্চেন কিন্তু তোমাদের অবশ্যই দেখতে পাচ্ছ ইংলিশেই শুধুমাত্র সেট করা, অর্থাৎ ইংলিশে তোমাদের কোশ্চেন সেট করা হবে, এবং তোমাদের টাইম রয়েছে দেখতে পাচ্ছ 1.5 আওয়ার সময় তোমরা কিন্তু পেয়ে যাবে, অর্থাৎ 1.5 ঘন্টা সময় তোমরা কিন্তু অবশ্যই পেয়ে যাবে। এবং পার্সোনালিটি টেস্টের জন্য তোমরা দেখতে পাচ্ছ 40 মার্কস থাকবে তোমাদের পার্সোনালিটি টেস্টে, এবং এখানে বলা আছে দ্য পার্সোনালিটি টেস্ট উইল বি হেড অ্যাট দ্য কমিশন অফিস ইন কলকাতা, কমিশন অফিস কলকাতাতে তোমাদের কিন্তু পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে, এবং বেসড অন মেরিট ক্যান্ডিডেট অফ 4 টাইমস অফ দ্য নাম্বার অফ ভ্যাকেন্সি, অর্থাৎ যে ভ্যাকেন্সি তোমাদের প্রকাশিত করেছে সেই ভ্যাকেন্সির থেকে 4 গুণা তোমাদের ক্যান্ডিডেটকে কিন্তু ডাকা হবে, কেমন? উইল বি কল্ড ফর ভেরিফিকেশন অফ অরিজিনাল ডকুমেন্ট সাবজেক্ট টু বি অবটেনিং কোয়ালিফাইং মার্ক, অর্থাৎ তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য তোমাদের দেখা হবে, এবং অরিজিনাল ডকুমেন্ট কিন্তু তোমাদের সাবমিট করতে হবে, কেমন? এবং অবটেনিং কোয়ালিফাইং মার্ক অ্যাট দ্য 45% ফর জেনারেল ক্যান্ডিডেট, অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেট কিন্তু 45% মার্কস তোমাদের পেতে হবে, 35% মার্কস পেতে হবে এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য, এবং ক্লার্ক পোস্টের ক্ষেত্রে, কেমন? আফটার দ্য সেড ভেরিফিকেশন এলিজিবল ক্যান্ডিডেট অফ 3 টাইমস অফ নাম্বার অফ ভ্যাকেন্সিজ উইল বি কল, এবং 3 গুণ ক্যান্ডিডেটকে কিন্তু ডাকা হবে, কেমন? কল ফর অন মেরিট বেসিস অন পার্সোনাল টেস্টের ক্ষেত্রে, কেমন? ফাইনাল মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ টোটাল মার্কস অবটেন বাই দ্য ক্যান্ডিডেট ইন রিটেন এক্সামিনেশন অ্যান্ড পার্সোনাল ডিটেলস, অর্থাৎ তোমাদের কিন্তু ফাইনাল যে মেরিট লিস্ট রয়েছে তোমাদের রিটেন এক্সামিনেশন এবং পার্সোনালিটির এই দুটি মিলিয়ে তোমাদের কিন্তু মেরিট লিস্ট তৈরি করা হবে, কেমন? এবং সিলেবাস তোমরা কিন্তু অবশ্যই দেখতে পাবে সিলেবাস উইল বি নোটিফাইড লেটার অন ইন আওয়ার ওয়েবসাইট, অর্থাৎ অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে MSc.WP.org এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের কিন্তু প্রতিটি এক্সামিনেশনের জন্য তোমাদের কিন্তু সিলেবাস তোমরা পেয়ে যাবে, কেমন? এবং লাস্ট ডেট কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে লাস্ট ডেট যে রয়েছে আবেদন করার দেখতে পাচ্ছ দ্য লাস্ট ডেট ফর রেজিস্ট্রেশন ফর অনলাইন অ্যাপ্লিকেশন অ্যান্ড দ্য প্রসেস অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন মাস্ট বি কমপ্লিটেড বাই
7/2/2024, অর্থাৎ তোমাদের কিন্তু দেখতে পাবে 7ই ফেব্রুয়ারি কিন্তু আবেদন করার লাস্ট ডেট রয়েছে। তো তোমরা কিন্তু আবেদন করার ভিডিও তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলে পেয়ে যাবে। চ্যানেলটি তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবে, কেমন? এবং এই ভিডিওটি যদি তোমাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটিতে তোমরা কিন্তু লাইক করবে, আর চ্যানেলটি কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য।